নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো কতই বা বয়স হবে, 22, 25, 28, 30, কেউ সব এরা ডাক্তারি পড়ুয়া, কেউ ডাক্তার ইন্টার্ন। তারা গত দুদিনে সত্যি কথা এক কথায় যদি বলেন, লালবাজারের ভিত নাড়িয়ে দিয়ে চলে গেল। আমার সাংবাদিকতার কেরিয়ারের প্রায় 25-26 বছর পেরিয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু সত্যি করে বলছি, এরকম অভূতপূর্ব আন্দোলন আমার সাংবাদিকতা কেরিয়ারে কোনোদিন দেখেছি বলে মনে পড়ে না। ডাক্তারি ছাত্ররা নিজের অধিকারের আর কি দাবি আদায়ে তারা লালবাজার পর্যন্ত যেতে পারেনি। ফিয়ার্স লেনে সারা রাত অবস্থান বিক্ষোভ করেছে। সারা রাত অবস্থান বিক্ষোভ। যে পুলিশ আরজিকর হসপিটালকে বাঁচাতে পারেনি 14 তারিখে, সেখানে দাঁড়িয়ে কয়েকশো লোক ঢুকে গিয়েছিল, হসপিটাল ভাঙচুর করেছে। সেই পুলিশ নিজেদের বাঁচানোর জন্য সেখানে দাঁড়িয়ে প্রায় 9 ফিট উঁচু গার্ড ওয়াল লাগিয়ে দিয়েছিল। 9 ফিট, অ্যাজ ইফ ডাক্তাররা গিয়ে লালবাজারে ঢুকে পড়বে, ভাঙচুর করবে, সেই ভাবনা থেকেই হয়তো করেছিল। তো 22 ঘন্টা সেই গার্ড ওয়ালের সামনে তারা কিন্তু একদম শান্তভাবে বসেছিল। তাদের এক দাবি ছিল, 5 দফা দাবি। তার মধ্যে অন্যতম দাবি ছিল যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ, এবং সেই দাবিপত্র তারা তুলে দেওয়ার কথা ছিল লালবাজারে, তাদের দাবি ছিল। কিন্তু যা হয়, যে পুলিশ প্রথমে ছাড়েনি, ভেবেছিল এই গার্ড ওয়াল দেখে এদের হয়তো পাঠিয়ে দেওয়া যাবে, এদের হয়তো আবার ঘরমুখো করে দেওয়া যাবে। কিন্তু আজকে অভয়ার মৃত্যু, এদের কেউ ঘরমুখো হওয়ার জন্য আজকে তারা কেউ আর নেই। তারা ঘরে আটকে থাকার জন্য কেউ রাস্তায় নামেনি। তারা হেস্তনেস্ত করতে চাইছে। তারা এই অভয়া এখন আর শুধুমাত্র একটা নাম নয়, অভয়া একটা সিম্বল, অভয়া একটা প্রতীক। এই অভয়া হচ্ছে এই যে অত্যাচার, এই অন্যায়, এই পুলিশি জুলুম, তার বিরুদ্ধে সিম্বলটার নাম এখন কিন্তু আপনারা বলতে পারেন অভয়া। সেই অভয়া, এরা প্রত্যেকে যারা রাস্তায় নামছে তারা এক একজন করে অভয়া। তারা এতদিনের যে অন্যায়, এতদিনের যে অত্যাচার, তা সব আজকে জ্বালামুখটা খুলে গেছে। তারা সব হিসেব চাইছে। তারা হিসেব চাইতে সোজা লালবাজারে গিয়ে হাজির হলো। রবিবার থেকেই আমরা দেখতে পাচ্ছি যে ক্রমাগত কলকাতা কিন্তু দখল করে নিচ্ছে এই প্রজন্মের ছেলে মেয়েরা। তারা যেমন মহিলারা আছে, তেমন যুবকরা আছে, তারা কিন্তু জাস্টিস চাইছে। না, শুধুমাত্র জাস্টিস চাইছে না, উই ওয়ান্ট জাস্টিস যে কথাটা বলা হচ্ছিল 14ই আগস্টের রাতে, যে উই ওয়ান্ট জাস্টিস, তোমার স্বর আমার স্বর আরজিকর, তার থেকে কিন্তু এখন অনেক দূরে চলে এসছে। এখন তো জাস্টিস চায়, তার সাথে দাবি উঠছে যে সেখানে দাঁড়িয়ে যে যারা এই কেসটা ধামাচাপা দিতে গেছিল তাদেরও ইকুয়ালি শাস্তি দিতে হবে। অর্থাৎ লোকের কাছে কিন্তু ধারণা, একেবারে বদ্ধমূল ধারণা, যে এই কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। সেখানে হসপিটাল অথরিটি থাকতে পারে, সেখানে পুলিশ থাকতে পারে, এবং এদের প্রত্যেকের শাস্তি চাওয়া হচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, সকালবেলাতে দেখলাম যে এই যে 9 ফিটের গার্ড ওয়াল যেগুলো দেয়া হচ্ছিল, পুলিশ ভেবেছিল বিশাল হামলা হবে, সামনে বোধহয় কিছু আতঙ্কবাদী ঢুকে পড়বে লালবাজারে এবং প্রচুর ভাঙচুর হবে, হয়তো ভাবনায় তাদের ছিল। কিন্তু তারা কিন্তু চুপ করে বসেছিল এবং তারা গান করেছিল, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে। আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। সত্যি জয় করবে কিনা সেটা তো পরের ধাপ, কিন্তু সকালবেলায় যে 9 ফিটের গার্ডরেলগুলো লাগানো হয়েছিল, যে একটা লোহার প্রাচীর, সেই প্রাচীরটা পুলিশ কিন্তু নিজেরাই সরিয়ে দিল। দেখলো না, এ তো পতাকা ছাড়া, কোনো নেতা নেত্রী ছাড়া, কতগুলো যুবক আর কি, তার কি তেজ সেটা বোধহয় আজকে এই সরকার টের পেয়েছে। তারা অহিংস আন্দোলন করেছে, বরঞ্চ পুলিশকে চা খাইয়েছে, কিন্তু তারা ওই জায়গা থেকে নবেনি। তাদের ডিমান্ড ছিল পুলিশ কমিশনারের কাছে যাবে, পুলিশ কমিশনারের কাছে গিয়ে তাদের দাবিপত্র পেশ করবে, এবং তারপর 22 জন ছাত্র তারা কিন্তু শেষ পর্যন্ত লালবাজার বাধ্য হলো
গার্ডরেল যেটা বললাম লোহার প্রাচীর তুলে দিতে, এবং এই ছেলেগুলো 22 জন গিয়ে পুলিশ কমিশনারকে সরাসরি বলল যে আপনার পদত্যাগ চাইছি। এইটা কিন্তু আমি আজ পর্যন্ত আমার 26 বছরের সাংবাদিকতা ক্যারিয়ারে আমি শুনিনি। আমার সিনিয়র সাংবাদিকদের মুখে শুনছিলাম, তারাও কিন্তু বলতে পারলেন না যে পুলিশ কমিশনারের মুখের ওপর দাঁড়িয়ে আপনি কেন পদত্যাগ করবেন না, এই প্রশ্নটা কেউ করতে পারে। পুলিশের ভূমিকায় নিয়ে রিজওয়ানেও প্রশ্ন উঠেছিল, সেখানে দাঁড়িয়ে প্রসূন মুখার্জি তখন বলেছিলেন যে এই যে রিজওয়ান আর তার যে স্ত্রী, তাদের মধ্যে যে সম্পর্ক, এটা কি পুলিশ ইন্টারফেয়ার করবে না তো পিডাব্লিউডি করবে? এই নিয়ে কিন্তু যথেষ্ট জলঘোলা হয় এবং আলটিমেট সেই সময় প্রসূন মুখার্জিকে সরিয়েও দেওয়া হয়েছিল। কিন্তু কেউ গিয়ে তখন প্রসূন মুখার্জির সামনে গিয়ে বলেনি যে আপনি রেজিগনেশন দিন। কিন্তু এই ছেলে মেয়েগুলো, তারা ডাক্তার, আজকে যে এখানে বলতে পারা যায় আরজিকর থেকে শুরু হয়েছিল, এই ছেলে মেয়েগুলো আন্দোলনটাকে শুরু করেছিল, তারা কিন্তু আজকে পুলিশ কমিশনারকে গিয়ে বলে এলো আপনাকে পদত্যাগ করতে হবে। এবং 12ই আগস্ট, 14ই আগস্ট পুলিশের রোল যে তাদের ভালো লাগেনি, সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা পুলিশ কমিশনারের টেবিলে বসে তাকে জানিয়ে দিয়ে এসছে। ছেলেগুলোর কথা মতো পুলিশ কমিশনার বলেছেন যে 14 তারিখে নাকি গাফিলতি নাকি ছিল, সেটা যদিও পুলিশ কমিশনার পরেও করে দিয়েছেন, তাদের আর কি এত লোক ঢুকে পড়বে সেটা তারা বুঝতে পারেনি। কিন্তু সরানো সম্পর্কে তারা বলেছেন যে তিনি মনে করেন তিনি ঠিক কাজ করেছেন, যদি অফিসিয়ালরা সরায় তার কোনো অসুবিধা নেই, অর্থাৎ নৈতিক দায় নিয়ে তিনি সরে যাবেন না। ছেলেগুলো বাইরে বেরিয়ে এলো, বাইরে বেরিয়ে এসে তারা কিন্তু বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে আন্দোলনটাকে তুলে নিল। কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ, আমি যে বললাম এরা প্রত্যেকে এক একজন অভয়া, তারা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলল যে তারা এর শেষ দেখে ছাড়বে। তারা কিন্তু পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে অটল। সত্যি তাই, আমাদের আর কি ছেলেবেলার কথাগুলো, যে এই সময়ের যার ছাত্র ফেজগুলো আজকে চোখের সামনে কিন্তু এই ছেলেগুলো তুলে নিয়ে আসছে। এই ছেলেগুলো, এই যে বজ্রকঠিন মুখগুলো দেখতে দেখতে মনে হচ্ছে শুধুমাত্র এদের ওই একটা লালিপপ ধরিয়ে কি বিধানসভায় আইন পাশ করা হলো, আমরা মহিলা বা নারী নির্যাতন নিয়ে খুব চিন্তিত, খুব উদ্বিগ্ন, তাতে আর চিড়ে ভিজবে না। যারা শাসক দল যদি মনে করে থাকে যে তাতে প্রচুর চিড়ে ভিজবে এবং তাতেই প্রত্যেকের ক্ষতে মলম দেওয়া যাবে, একেবারে হবে না। তারা বোধহয় বুঝতে পারছে না যে আর কি ক্ষোভের জ্বালামুখটা একদম খুলে গেছে। এই ক্ষোভ সহজে কিন্তু মেটার নয়। এই ক্ষোভ ততক্ষণ মিটবে না, কারণ এরা ধরে নিয়েছে, ধরে যে কোনো এক কভার আপ হচ্ছিল এবং পুলিশের গাফিলতি ছিল, তাই জন্যই কিন্তু এরা পুলিশ কমিশনারের পদত্যাগ পর্যন্ত চাইতে গেছে। খুব সহজ একটা পথে, যেখানে কোনো হিংসা নেই, যেখানে কোনো চিৎকার চেঁচামেচি নেই। ভাবা যায় যে একটা পুলিশ কমিশনারকে তার টেবিলে গিয়ে একটা সিট দ্বারা তুলে নিয়ে এসছে। কবি সুবোধের একটা গান ছিল, সিট দ্বারা নেই বহু শরীরেই নিজেদের মানাতে মানাতে। আমি জানি না বিনীত গোয়েল বা এখন যারা পুলিশ প্রশাসনের উচ্চ পদে আছেন বা যে কোনো পদেই আছেন, তারা এই গানটা কতজন শুনেছেন এবং কতজনের কাছে এই ডাক্তাররা যে সিট দ্বারাটা আজকে উপহার দিয়েছেন তাদের কতজনের লাগবে। ফলে আমরা কি দেখলাম, যে পুলিশ কমিশনার আজকে দেখা করতে বাধ্য হলেন, কিন্তু তার আগের দিন তিনি কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে গেলেন। কেউ বলছেন তিনি পেছনের দরজা দিয়ে গেছেন, আমি জানি না সেটা পেছনের দরজা দিয়ে গেছেন বা কিছু, কিন্তু আলটিমেট যেটা হয়েছে যে পুলিশের মনোবলে কিন্তু সেটা প্রচুরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। কারণ লালবাজারের ভেতরে গিয়ে যদি পুলিশ কমিশনারের পদত্যাগ চাওয়া যেতে পারে, ফলে পুলিশের মরাল সেখানে কিন্তু ভাঙতে বাধ্য। পুলিশ একটা ডিসিপ্লিন ফোর্স, সেই ডিসিপ্লিন ফোর্সের কমান্ডটাই আসল। যে পুলিশ কমিশনার সর্বোচ্চ পদে, রাজ্য পুলিশে যেমন ডিজি, কলকাতা পুলিশে পুলিশ কমিশনার, সেমনি সেখানে দাঁড়িয়ে তার পদত্যাগ এর দাবিতে এবং তাদের আর কি রাতভর ধর্ণা বসা এবং তারপরে তাকে গিয়ে বলে আসা যে আপনাকে পদত্যাগ করতে হবে, সেটা কিন্তু আমি আবার যেটা বললাম পরিষ্কার যে পুলিশের মনোবলে সেটা আঘাত করবেই। এবার আসা যাক মূল প্রশ্নে। মূল প্রশ্নটা হচ্ছে, এরপরে কি মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারকে সরাবেন? দেখুন, এটা এখন এই বিষয়টা ওই যে একটা
টু এজ ওয়েপন হয়ে গেছে, দুদিকটাই ধারালো। কেন বলছি? একদিকে 5 তারিখ সুপ্রিম কোর্টে এই মামলাটা উঠছে। আপনাদের যদি মনে থাকে, গতদিন যখন সুপ্রিম কোর্টে এই মামলাটা উঠেছিল, পুলিশের কিন্তু এই যে এফআইআর নিয়ে এরা পদে পদে প্রশ্ন করেছিল। জাস্টিস পারদিওয়ালা তিনি কিন্তু বলেছেন তার 30 বছরের যে আইনি ক্যারিয়ার, তিনি এরকম কোনো আর কি পুলিশের যেভাবে এফআইআর করেছে তিনি আগে কোনোদিন দেখেনি। 5 তারিখ কিন্তু প্রধান বিচারপতি বলেছেন পুলিশের কোনো আধিকারিককে ওখানে হাজির থাকতে। এবং আপনাদের হয়তো আমি আরেকবার স্মরণ করিয়ে দিই, সিবিআই এর যিনি আইনজীবী ছিলেন তুষার মেহতা, তিনি কিন্তু বলেছিলেন ওখানে ক্রাইম সিন পরিবর্তন করা হয়েছে। এবার পুলিশ দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টটা জমা দেবে 5 তারিখ। সেই স্ট্যাটাস রিপোর্টে আমি জানি না পুলিশের বিরুদ্ধে যদি ক্রাইম সিন বদল করা হয়ে থাকে, প্রথম দিন যেটা বলেছিলেন তুষার মেহতা, তারপর থেকে এই ক্রাইম সিন বদলে পুলিশের যদি কোনো ভূমিকা থাকে, পুলিশ যদি আর কি কভার আপে সাহায্য করে, নিশ্চয়ই সেই রিপোর্টটা উঠে আসবে তারপর। ফলে একদিকে পুলিশ কমিশনারকে যদি তার আগে 5 তারিখের আগে সরিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী বা রাজ্য প্রশাসন বলতে পারতো না দেখো আমরা পুলিশকে গাফিলতির দায় সরিয়ে দিচ্ছি আমরা। কিন্তু সেখানে দ্বিতীয় প্রশ্ন, যদি এটা হয় তাহলে এর পরেরটা কিন্তু জলটা গড়াবে পুলিশ মন্ত্রীর দিকে। বিধানসভাতে এদিনও মুখ্যমন্ত্রী কিন্তু জোরের সঙ্গে পুলিশের তদন্ত যে ঠিক পথে এগোচ্ছিল সেটাই কিন্তু তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন পুলিশ, আমরা বলেছিলাম ওর বাবা মাকে যে আমরা মূল অপরাধীকে ধরে ফেলেছি, রোববারের মধ্যে না হলে সিবিআইকে দিয়ে দেব। এখনো কিন্তু সিবিআই বলেনি যে সঞ্জয় রায় যে গ্রেপ্তার হয়েছে সেই মূল অপরাধী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বিধানসভায় ফ্লোরে বলেছেন। অর্থাৎ পুলিশের তদন্তে যে কোনো গাফিলতি ছিল না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন। তাহলে কেন কিভাবে সরানো হবে পুলিশ কমিশনারকে? যদি পুলিশ কমিশনারকে এরপরে সরানো হয় তাহলে চাপের মুখে সরাতে হবে, নয় পুলিশ কমিশনারের ব্যর্থতা হিসাবে আর কি প্রতিপন্ন করে সরাতে হবে। দুটো ক্ষেত্রেই কিন্তু চাপ পুলিশ মন্ত্রীর উপর বাড়বে বা শাসক দলের উপর বাড়বে। ফলে এখন পুলিশ কমিশনারকে কতদিন পারবেন, কিভাবে টানতে পারবেন? কারণ সরালেই তাকে জবাবদিহি দিতে হবে, আবার না সরালে 5ই সেপ্টেম্বর কিন্তু পুলিশের ভূমিকা আন্ডার স্ক্যানার, সেখানেও কিন্তু তাকে জবাবদিহি দিতে হবে। তো দেখা যাক, সেটা প্রশাসন তার মতো করে সিদ্ধান্ত নেবেন। আজকে শুধুমাত্র ডাক্তাররা নয়, আমরা দেখলাম হিউম্যান চেইন করে সব নেমে গেছে আর কি সিনিয়র ডাক্তাররা। আজকে কোথা থেকে কোথায় হিউম্যান চেইন হতে হতে হাজারে হাজারে মানুষ দাঁড়িয়ে যাচ্ছে ডাক্তারদের। কলকাতা জেগে উঠেছে। ফলে কি অ্যাসেম্বলিতে কি ধর্ষণ বিরোধী আইন পাশ হলো, ইট ইজ টু লেট। কারোর কিছু এখন এসে যায় না, এখন মানুষ বিচার চাইছে। জাস্টিস ফর আরজি কর, সেটাও যেমন বলা হচ্ছে, তেমনি পাশাপাশি স্লোগান উঠছে আর কি, ধর্ষক তোমার কি হয়, শাসক তোমার কিসের ভয়। অর্থাৎ প্রকৃত ধর্ষককে খোঁজ চায় আজকে বাংলার জনতা যারা আজ পথে। চলুন আমরা নজর রাখি যে কি হয়, পুলিশ কমিশনারের ভবিষ্যৎ কোন দিকে যায়, কি সিদ্ধান্ত নেয় নবান্ন। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।